আমি সঞ্জয় কর্মকার সঞ্জয়ের সঙ্গে কিছুক্ষণ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। এখনকার প্রতিবেদন মর্যাদাপূর্ণ নিয়োগ হলো অর্থনীতিবিদ অশোক লাহিড়ীর। অশোক লাহিড়ী একজন প্রখ্যাত অর্থনীতিবিদ। তিনি বিজেপির বিধায়ক ছিলেন। 2021 সালে বালুরঘাটের থেকে তিনি জয়যুক্ত হয়ে বিজেপির বিধায়ক হয়েছিলেন। প্রথমে তার নাম আলিপুরদুয়ারে ঘোষণা হলেও তিনি আলিপুরদুয়ারের পরিবর্তে বালুরঘাটে তিনি প্রার্থী হন এবং বালুরঘাট থেকে তিনি জয়যুক্ত হন বিজেপির তরফে। তিনি ভারত সরকারের অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন, 12তম অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন এই অশোক লাহিড়ী মহাশয়। তিনি একজন প্রখ্যাত অর্থনীতিবিদ, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তিনি প্রেসিডেন্সি কলেজের প্রাক্তন ছাত্র ছিলেন, অর্থনীতির প্রাক্তন ছাত্র ছিলেন। এছাড়া তিনি ছিলেন বন্ধন ব্যাংকের চেয়ারম্যান এবং আরও বিভিন্ন অর্থনৈতিক দপ্তরে তিনি কাজ করেছেন মর্যাদার সঙ্গে। গতবারে 2021 সালে যখন বিজেপি সরকারে আসবার জন্য দাবি করছিল যে তারাই সরকারে আসবে, তখন এটা ঠিক ছিল যে তিনি অর্থমন্ত্রী হবেন বিজেপির তরফ থেকে। কে মুখ্যমন্ত্রী হবেন সেটা জানা না গেলেও কিন্তু এটা বাতাসে ভাসছিল যে তিনি বিজেপির তরফে অর্থমন্ত্রী হবেন বিজেপি সরকার গড়লে। কিন্তু 2021-এ বিজেপি সরকারে আসেনি, তৃণমূলই আবার প্রত্যাবর্তন করেছিল। এবারে যখন আবার নতুন করে প্রার্থীপদ ঘোষণা হচ্ছে, তখন প্রথম, দ্বিতীয়, তৃতীয় দফাতেও অশোক লাহিড়ীর নাম ঘোষণা হয়নি। এবারেও এরকম একটা আলোচনা ছিল বা সকলের মনে দানা বেঁধেছিল যে এবারে বিজেপি সরকার গড়বে বলছে নিশ্চিতভাবে, এবং সেই সরকারের অর্থমন্ত্রী হবেন অশোক লাহিড়ী মহাশয়। কিন্তু তিনি প্রার্থী হিসেবে ঘোষণা হলো না তার নাম। বেশ কিছুদিন পরেই এই প্রসঙ্গে একটা গুঞ্জন তৈরি হচ্ছিল যে অশোক লাহিড়ী মহাশয়কে কেন প্রার্থী করা হলো না, বা তিনি কি তবে বিজেপির সঙ্গে নেই, এরম একটা প্রশ্নচিহ্ন সব মহলেই দানা বাজছিল। এবং রাজনৈতিক বিশ্লেষক যারা আছেন তারাও এ নিয়ে বেশ আলোচনা করছিলেন। তিনি ছিলেন চর্চার কেন্দ্রবিন্দুতে। কিন্তু দুদিন আগেই তার নামটা ঘোষণা হয় নীতি আয়োগের ডেপুটি চেয়ারম্যান হিসেবে। এই নীতি আয়োগের পূর্ববর্তী নাম ছিল পরিকল্পনা কমিশন, যেটাকে বলা হতো প্ল্যানিং কমিশন। 2015 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্ল্যানিং কমিশন নামটি বদলে দিয়ে পরিকল্পনা কমিশন নামটি পরিবর্তন করে দিয়ে নাম রাখেন নীতি আয়োগ। এর আগে প্ল্যানিং কমিশনের ডেপুটি চেয়ারম্যান হিসেবে প্রণব মুখার্জির প্রতিষ্ঠা হয়েছিল নরসিংহ রাও সরকারের আমলে। প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিংহ রাও প্রণব মুখার্জিকে ডেপুটি চেয়ারম্যান করেছিলেন। প্ল্যানিং কমিশনের চেয়ারম্যানের পত্রে প্রধানমন্ত্রীর থাকে পদাধিকার বলে, এবং ডেপুটি চেয়ারম্যান যিনি হন তিনি এই সংস্থার সর্বময় কর্তা হিসেবে কাজ করেন
এবং তিনিই পরিকল্পনা করেন যে কিভাবে ভারতের অর্থনীতির রূপরেখা পরিচালিত হবে সারা ভারতবর্ষ জুড়ে। এবারে সেই নীতি আয়োগের ডেপুটি চেয়ারপারসন হলেন অশোক লাহিড়ী মহাশয়। এই নীতি আয়োগের চেয়ারম্যান পত্রে পদাধিকার বলে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর ফলে বোঝা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকার বা নরেন্দ্র মোদী বাংলার মানুষকে কিভাবে গুরুত্ব দিচ্ছেন বা বাংলাকে কিভাবে গুরুত্ব দিচ্ছেন। এবং এটা বলাই যায় যে অশোক লাহিড়ী মহাশয়ের মতন প্রখ্যাত অর্থনীতিবিদের একটা যথাযোগ্য মর্যাদাপূর্ণ নিয়োগ হলো। কেন্দ্রীয় সরকার তাকে একটা বিশেষ পদে নিযুক্ত করল। এটা তার পক্ষেও যেমন শ্লাঘার, গর্বের, আমাদের বাঙালিরও তেমনি আনন্দের বিষয় এবং গর্বের বিষয় যে একজন বাঙালি নীতি আয়োগের মতন জায়গায় ডেপুটি চেয়ারপারসন, অর্থাৎ তিনি প্রধানমন্ত্রীর পরবর্তী স্থান দখল করে ঠিক বলবো না, সেখানে নিয়োজিত হয়ে তিনি এই নীতি আয়োগের কাজটি সারা ভারতবর্ষ জুড়ে করবেন। অর্থাৎ বাংলার বিজেপি সরকার আসলেও এই নীতি আয়োগের ডেপুটি চেয়ারপারসনের কাছে যেতে হবে, বা ভারতবর্ষের বিভিন্ন অর্থ দপ্তরকে এই নীতি আয়োগের ডেপুটি চেয়ারপারসনের কাছে যেতে হবে এবং তার সঙ্গেই যুক্ত হয়ে কাজ করতে হবে। এটা যথেষ্ট একটা বিশেষ ঘটনা বললে কম বলা হয় না। কিন্তু আমরা আশা রাখব যে মাননীয় অশোক লাহিড়ী মহাশয় বাংলার দিকে যথেষ্ট নজর দেবেন এবং বিজেপি সরকার আসলে তো নিশ্চয়ই তিনি অধিক গুরুত্ব দিয়ে বাংলাকে সমৃদ্ধশালী করবেন। এছাড়াও দুদিন আগে আরেকটি খবর প্রকাশিত হয়েছে যে বাংলার প্রখ্যাত রাজনীতিবিদ দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশের হাই কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছে। দীনেশ ত্রিবেদী আগে প্রাক্তন রেলমন্ত্রী ছিলেন, তিনি তৃণমূলের রাজ্যসভার সাংসদ ছিলেন। পরবর্তীকালে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে তিনি 2021 সালে বিজেপিতে যোগদান করেছিলেন। এখন বর্তমানে তিনি বাংলাদেশের হাই কমিশনার হিসেবে নিযুক্ত হলেন। এর থেকেই বোঝা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকার বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে এবং যথাযোগ্য মর্যাদা দিয়ে বাংলার মানুষকে যথোপযুক্ত জায়গায় নিয়োগ করছে। এটা গর্বের, এটা আনন্দের। অশোক লাহিড়ী মহাশয় ভারতবর্ষকে যেমন পথ দেখাবেন, তেমনি পশ্চিমবঙ্গকেও সমৃদ্ধশালী করবেন, এই আশা রেখে এখনকার প্রতিবেদন শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টস বক্সে প্রদান করবেন। নমস্কার।